আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো একটা নতুন একটা রেসিপি, একটা আমার স্পেশাল একটা রেসিপি। এটা একটা মশলা এবং এই মশলাটা হচ্ছে মাল্টিটাস্ক একটা মশলা। মানে সব কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন। আমি এখানে অনেকগুলো স্পাইসেস ব্যবহার করব, হোল স্পাইসেস। এই সব কিছু দিয়ে এটাকে ব্লেন্ডার করে এটাকে বানাবো। তো এই মশলাটার জন্য আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ জিরা নিয়ে নিছি, হাফ কাপ মানে 1 কাপ পরিমাণ ধনিয়া নিয়ে নিছি। সব সময় ধনিয়া থেকে জিরা কম নিতে হয়। ইভেন তো রান্না যখন করবা তোমরা, রান্না করার সময়ও ধনিয়ার গুঁড়া কিন্তু বেশি দিতে হয়, জিরার গুঁড়া কম দিতে হয়। আমি এখানে মৌরি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের থেকে কম। তারপরে এটা ছিল শাহি জিরা। শাহি জিরাটাও হচ্ছে মৌরির থেকে কম যাবে। তারপরে আমি এখানে 2টা হচ্ছে জয়ফল নিয়ে নিছি। জয়ফলটা বেশি দিলে কিন্তু তিতা হয়ে যায়, তো এই জন্য জয়ফল সবসময় কম দিতে হয়। তারপরে আমি এখানে গোলমরিচ দিয়ে দিছি। গোলমরিচ প্রায় 1/4 কাপের মতো গোলমরিচ এখানে দিয়ে দিছি। তারপরে স্টার আনিসটা কি অনেক ফ্লেভারফুল, এটা বেশি দিও না। এটা আমি প্রায় 1/4 কাপের থেকেও কম দিছি। এটা হচ্ছে বড় এলাচ বা কালো এলাচ। এটা হচ্ছে সুন্দর এলাচ বা ছোট এলাচ। না, সুন্দর এলাচ মজা করে বলছি। কাবাব চিনিটা এটা অনেক ফ্লেভারফুল, অনেক স্ট্রং। সো এটা আমি 1/4 কাপ দিছি। আগে যখন আমি প্রথম মশলা বানাইতাম তখন কোয়ান্টিটিটা বুঝতাম না। তখন আমার মশলাটা হয়ে যেত কি বেশি ফ্লেভারফুল, তরকারিতে দিলে কেমন গন্ধ লাগতো। এখন বুঝি কোয়ান্টিটিটা। আমি এখানে জয়ফল দিয়ে দিছি প্রায় 2টার মতো, বেশি দেই না। জয়ফলও কিন্তু তরকারিকে মানে তিতা করে ফেলায়, তো এই জন্য কম দিতে হবে। আমি এখানে লং দিয়ে দিছি প্রায় 1/4 কাপের থেকেও কম, কারণ লংয়ে তো আরও বেশি ফ্লেভারফুল আর ঝাল। আমি এখানে দারুচিনি 4টা দিয়ে দিছি, কারণ এই দারুচিনিগুলো কিন্তু অনেক ফ্লেভার। তেজপাতা দিয়ে দিছি। সবগুলো স্পাইসেস, হোল স্পাইসেস আমি চুলার আঁচটা মাঝারি রেখে এগুলোকে ভাইজা নিব। আমার চুলার আঁচ একদম কমানো, আমি এটাকে বাড়াই দিই নাই, কারণ চুলার আঁচটা বাড়াই দিলে মশলাগুলো পুইরা যাইব, আর মশলার যেই আসল যেই টালার যে ফ্লেভারটা থাকবে না। মশলাগুলো ভাজা যখন হয়ে যাবে নামানোর আগে আমি এটা দিছি হচ্ছে পোস্তদানা। পোস্তদানাটা সবার শেষে দিতে হয়, কারণ পোস্তদানা অনেক ছোটো ছোটো, তো এটা ভাজার কোনো দরকার নেই। জাস্ট এই মশলার গরমে জাস্ট পোস্তদানাটা ভাজা হয়ে যাবে। দেখো আমার স্পাইসেসগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি এখন চুলা বন্ধ করে দিছি। এই ক্ষেত্রে আমি আদা বাটা দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো। 1/4 কাপ হচ্ছে মরিচের গুঁড়ো বা পাপরিকা পাউডার। আমি পাপরিকা পাউডার ব্যবহার করছি, মরিচের গুঁড়ো দিলে একদম ফাইন। তারপর আমি এখানে রসুনের পাউডার মানে গার্লিক পাউডার দিয়ে দিছি। গার্লিক পাউডার বাংলাদেশে পাওয়াটা অনেক টাফ, অনেক এক্সপেন্সিভ। গার্লিক পাউডারটা না দিলেও হবে, গার্লিক জিঞ্জার এই পাউডারগুলো না দিলেও হবে, শুধু মরিচের গুঁড়ো দিলেও হবে। তো মশলাটা যখন ঠান্ডা হয়, ঠান্ডার পরে কিন্তু ব্লেন্ডার করতে হয়। সেটা তুমি ম্যাজিক বুলেট দিয়ে করো আর যেটা দিয়ে করো, মশলা গরম অবস্থায় ব্লেন্ডার করলে সেটা সুন্দর মিহি হয় না। আর আমার এই কফি ব্লেন্ডারটা আমি এটা ওয়ালমার্ট থেকে কিনছিলাম, যখন ওয়ালমার্টে জব করতাম আরও 2-2.5 বছর আগে। তখন মানে ওখানে রিটেলে জব করলে একটা জিনিস যেটা হয়, যেটা দেখি ডিসকাউন্ট থাকে, আমাদের আবার ডিসকাউন্ট কার্ড ছিল, তো যেটা ভালো লাগতো কিনতাম। তো কফি গ্রাইন্ডারটা অনেক সুন্দর, কিউট, ভালো লাগছে, কিনছিলাম। পরে দেখি যে আল্লাহ, এটা দিয়ে তো মশলা করলে কত সুন্দর মিহি হয়, এত সুন্দর মিহি হয়, মশলা আর টালতে হয় না। দেখছো কত সুন্দর মিহি হয়েছে মশলা, এবং এই মশলাটা এত ফ্লেভারফুল। তুমি যখন বানাইবা তখন বুঝবা। আমি যখন বাংলাদেশে এই মশলাটা, আমাকে অ্যাকচুয়ালি বাংলাদেশে যাওয়ার আগে এই মশলাটা বানায় নিয়ে যেতে বলছে, তো আমি বানায় নিয়ে গেছি একজনের জন্য। এখন সবাই কারাকারি এই মশলা কেমনে বানাইছো, এত ফ্লেভারফুল, এবং রান্না করলে এত সুন্দর রান্না হয়, খুবই মজার রান্না হয়। তো তখন আমি যতটুকু নিয়েছিলাম পরে সবাইকে একটু একটু করে দিয়ে আসছি। তো যাই হোক, মশলাটা বানানো শেষ। আমি এই মশলাটা এত সুন্দর বানাইতে পারি, এই মশলার ব্যবসা করলেও আমি মনে হয় বড়লোক হয়ে যাবো কানাডাতে। তো তোমরা যদি আমার কাছ থেকে মশলা কিনতে চাও আমাকে বলবা। যারা কানাডাতে থাকো আমি বানায়া তোমাদের অ্যাড্রেসে পাঠাই দেব, ঠিক আছে, ডিসকাউন্ট সহ। তো মশলাটা আমি এই মশলাটা মানে দিয়ে যে কোনো জিনিস রান্না করো অনেক মজা হয়। তো যাই হোক, তোমরা ভালো থাকবা। আর আজকের মতো আল্লাহ হাফেজ, বাই।